সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম সময় ঠিক করার জন্য। তো সময় এমন একটা জিনিস, ঘড়ির টাইমটা যদি নাকি খারাপ হয়ে যায়, মানুষেরও নাকি সময়টা অনেকটা খারাপ হয়ে যায়। এটা আমি শুনেছি কারো কারো কাছ থেকে। তো এটা সত্যি কি না জানি না আদৌ, তোমরা একটু কমেন্টে জানিও। তো এদিকে ফ্রিজটা খুলছি, কালকে রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ কালকে রাত্রের থেকে ভাবছি যে না আজকে খিচুড়ি খাবো সকালবেলা। তো টমেটো দুটো আর ডালটা বের করে নিয়ে নিলাম। তো এখন চলে যাচ্ছি আমি রান্নাঘরে রাত্রে কালকে সন্ধ্যার সময় রান্না করতে করতে রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ, আর একটা নতুন দিন। সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি একদম রান্নার এখানে। তো আজকে ভাবছি না আমি রান্না কি করবো জানো, আজকে খিচুড়ি রান্না করে সকাল টাইমটা আমি ভাবছি খেয়ে দেবো। তো এটার জন্য চলে এসেছি একদম খিচুড়ি আগুনটা ধরিয়ে দিতে। তো তোমাদের কি নাস্তা হয়ে গেছে, বা সকালে যারা যারা ভাত খাও তাদের কি ভাত খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু এখনো হয়নি। ঘরের সমস্ত কাজকর্ম করে এসেছি আর এখন চলে এসেছি চাউল আর ডালটা দিয়ে দেবো। তো খিচুড়ি বানিয়ে সকাল টাইমটা খেয়ে নেবো। দুপুরে কি করা যায় দেখা যাক। করবো কেন জানি আজকে আমার এনার্জি পাচ্ছি না, কথা বলার এনার্জি পাচ্ছি না। তো দেখি সারাটা দিন কিভাবে যায় তোমাদের সাথে শেয়ার করব। ঘরের তো ঘর গোছানো হয়ে গেছে, আর কি ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। এখন অন্যান্য সব কাজকর্ম করবো, রান্না বান্না করবো, চান করব। আর এখানে খিচুড়ি জলটা বাড়িয়ে দিলাম, কারণ মুগ ডাল দিয়ে রান্না করছি আমি। অন্য টাইমে আমি মসুরের ডাল দিয়ে রান্না করি, আজকে কেন জানি খেতে ইচ্ছে করেছে মুগ ডাল দিয়ে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ একটু দিয়ে দিলাম। আর এদিকে রান্না করতে করতে চুলাটা মুছে নিলাম। সকালে একবার মুছেছি, সকালে বললে ভুল হবে, কালকে রাত্রে মুছেছি রান্না করার পরে। তো ভাবছি না আজকে যেহেতু খিচুড়িটা রান্না করছি সময় আছে হাতে, আর কাপড়টাও ভিজা দেখছি, তো এটার জন্য আবার চুলাটা মুছে দিলাম। এদিকে একটু বরবটি ছিল, ওগুলো কেটে নিলাম। কেটে টমেটো দিয়ে অলরেডি আমার হয়ে গেল খিচুড়িটা। তো খিচুড়ি হওয়ার পরে ভাবছি না, একদম কালকে রাত্রে অনেকটা বৃষ্টি পড়েছে, অনেকটা বললো কি বলবো, অনেকটা পড়েনি, মোটামুটি পড়েছে। তো খাপসা খাপসা হয়ে আছে ঘরের সামনেটা। তো ভাবছি না এখন আমি ঘরটা মুছে নিই, যেহেতু সময় আছে। আর শরীরটাও কেমন জানি আজকে ঝিমি ঝিমি লাগছে। তো এনার্জি ফিল করার জন্য কাজগুলো করলে আমার মনে হচ্ছিল যে বসে বসে থাকলে মনে হয় আমার আরও ঝিমঝিমি বেড়ে যাবে, শরীরে মনে আলসি লেগে গেছে। তো এটার জন্য ভাবছি না, বারান্দাটা যেহেতু এরকম অবস্থা হয়ে আছে, তো লিপে মুছে রাখলে মনে হয় শরীরের আলসিটা কমে যাবে। আর মাটিটা খুব সুন্দর দেখতে পাচ্ছ মনে হয় তোমরা, একদম পোজ দেওয়ার সাথে সাথে বসে যাচ্ছে, এত সুন্দর মাটিগুলো কি আর বলবো, একদম মানে সাদা, যেখান দিয়ে লেপছি ওইখান দিয়ে সুন্দর হয়ে যাচ্ছে, আর কষ্ট হচ্ছে না। তো আমি ভাবছি না, তো সময়টা আমি কিভাবে পার করব। আর আজকে কয়েকটা দিন আমার শরীরের মধ্যে মনে হয় আলসি বেঁধে গেছে। তো কাজগুলো করলে দেখবে তোমাদের মধ্যে অনেকে আছো যে আলসি লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না, তখন একদম জোর জবরদস্তিতে টেনে না আনলেও শরীরটাকে নাড়াতে না চাইলেও ভাববে না নাড়িয়ে দিই। তো দেখবে এই যে এখন দেখো আমি যখন লেপা মোছা আরম্ভ করে দিয়েছি, আমার কত যে এনার্জি ফিল হচ্ছে কি বলবো। এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে পর্যন্ত ইচ্ছে করছিল না, এখন যে লেপা আরম্ভ করে দিয়েছি এখন মনে হচ্ছে কি আরও কাজ থাকলে আরও কাজ করব, আরও কাজ থাকলে আরও কাজ করব। তো দেখো যে লেপে দিয়েছি কি ভালো লাগছে বারান্দাটা। আমি সবসময় চেষ্টা করি যে ভালোভাবে লেপে মুছে রাখার জন্য। আর এই টারান্দাগুলো তো লেপা মোছার কাজকর্মগুলো সব চলে যাবে। এখন মাটি এমন একটা জিনিস, আমরা মরার পরেও মাটি লাগবে, মরার আগেও মাটি লাগবে। মাটি এমন একটা জিনিস, তো লেপার পরে কি সুন্দর যে লাগছে কি আর বলবো। তোমাদের কেমন লাগছে বলো। তো এগুলো দাদাভাই আসার পরে যখন ঘর হয়ে যাবে, মাটি টাটি আর কিছু পাবো না, সব পাকায় পাকা হয়ে যাবে। এই শুধু একটুখানি জায়গা বাকি ছিল আমার, মানে মাটি। তো গোবর কোথায় পাবো, যেহেতু আছে আমাদের এই এরিয়াতে আছে, অনেক গরু আছে, কিন্তু আমার ভালো লাগে না কারো বাড়ির থেকে চেয়ে টেয়ে আনা, আমার খুব খারাপ লাগে। তো দেখছি না মাটিগুলো একদম বালু মাটি, আমি ভাবছি না গোবরের কোনো কাজ নেই, বালু উঠলে উঠুক একটুখানি, তো ঘর ঝাড়ু দেওয়ার সময় একটু জল টল মেরে ঘর ঝাড়ু দিলে তাহলে এতগুলো বালু উঠবে না। আর আমি সুন্দর করে পুরোটা মুছে দিলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর কার কার ঘরে মাটি আছে এরকম, একটু মাটি থাকলে ভালো লাগে যে পাড়িয়ে টাড়িয়ে একটু
রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না, তো বারান্দাটা মুছে দিলাম। সকাল সকাল একটু বৃষ্টি হয়েছিল, তো এটার জন্য ফোটা ফোটা হয়ে আছে, এটার জন্য পুরো বারান্দাটা মুছে দিলাম, না হলে কীরকম জানি লাগছে। এখন কুয়োর পাড়ে চলে এসেছি, জল উঠাবো আর স্নান করবো। তো স্নান টান করে নিই, আবার দেখা হচ্ছে, চলো। তো জলের লাইনটাতে অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে, সব কাজ তো একা হাতে আর হয় না। তো আমাদের কোনো শ্বশুর বাড়ির ইনকাম বা বাবার বাড়ির ইনকাম দিয়ে আমার বাড়িঘর তৈরি করে নিই। তো যেটা আজকে তোমাদেরকে সত্যি কথা বললাম, তো এটার জন্য মনে হয় আমার অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে, একসাথে হয় না বলে দাদাভাই আসার আগেই করব। তো চান করে চলে আসলাম, এখন বাজে দুপুর 2টো। তো সমস্ত কাজকর্ম শেষ করে নিলাম, করে স্নান করে আসলাম। মাথাটা আজকে শ্যাম্পু করে নিয়েছি আর ফ্রেশ লাগছে একটু। এখন মাত্র স্নান করে এসেছি, কিন্তু গরমের তাপটা এত, ফ্যান চালিয়ে দিয়েছি। তো এখন রেডি রেডি শীতের টুতুর করে নিই। অনেকটা শান্তি লাগছে, শান্তি শান্তি শান্তি, স্নানের পর শান্তি। যা তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা 33 ঠিক ঠিক। তো একটু আগে গিয়েছিলাম দোকানে, দোকান থেকে নিয়ে এসেছি লাউ নিয়ে এসেছি, আর এখানে চান্দা মাছ নিয়ে এসেছি 150 টাকা করে কিলো। তো 1 কিলো থেকে বেশি হয়ে গেছে, টোটাল 200 টাকার মাছ চলে এসেছে। আর এখানে এনেছি চিংড়ি, চিংড়ি এনেছি 60 টাকা। তো এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করবো ভাবছি, দেখি কোনটা কোন দিন রান্না করি বা আজকে কী রান্না করি জানি না। তো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেটে কুটে নিই, আবার আসছি। তো বসতে আর ইচ্ছে করছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা আরম্ভ করে দিয়েছি। আর হাতের মধ্যে একটা গুঁতো লেগে গেছে, এই যে চিংড়ি মাছগুলো বড় বড়, তো তো এটার কাঁটাগুলো অনেক বড়, জানি না হাতের মধ্যে লেগে গেছে জট করে। আর বাগলাগুলো সব প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি। বসে বসে অনেকটা, জানি না কেন জানি আমার কোমরটা অনেকটা ব্যথা করছিল, তো এটার জন্য ভাবছি না। আর কালকে টেবিলটাতে এগোরে নিয়ে এসেছি, কারণ যতগুলো বাসন আছে বা মশলা দানি আছে ওগুলো সব আমি এখানে টেবিলের উপরে উঠিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন ভাবছি না লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিই, মাছটা বড় মাছটা কালকে রান্না করব। তো এই ভেবে কাটতে বসে গেলাম, কিন্তু লাউটা কাটতে বসে দেখি মুখের যে সামনের অংশটা ওইটা একটু পচে গেছে বা কালো হয়ে গেছে কেন জানি না। আর অন্যটা কিন্তু মাঝে দুটা জায়গা যে খুব ভালো হয়েছে, দেখো তোমরা দেখো, শুধু সামনের জায়গাটা কেন জানি খারাপ হয়ে গেছে। আর মনে হয় একটু বয়সও হয়ে গেছে, এটার জন্য গোটা হয়ে গেছে। তো আমি একদম কুচি কুচি করে পলে নিচ্ছি আলু ভাজির মতো। দেখা যাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কেমন হয়। আর ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কাটাকুটনি করছি মাছ দিয়ে। তো বন্ধুরা, এখন বাজে 8টা, অলরেডি আমার ভাত হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। আর এখানে তরকারি বলতে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই যে দেখো কালারটা এমন সুন্দর এসেছে, এই যে কালারটা এরকম সুন্দর এসেছে।
তো বড় বড় চিংড়ি দেখতেই পাচ্ছ তোমরা মনে হয়, এই যে চিংড়ি দিয়ে রান্না করছি। এই যে তো কালারটা তো অসাধারণ এসেছে, খেতে কেমন হবে জানি না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন আরেকটি ব্লগ, নতুন আরেকটি দিন, সবার মঙ্গল কামনা, শুভ রাত্রি জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।